আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিন্তু আমাদের পুষিটা ভালো নেই। পুষি কয়েকদিন ধরে অনেক অসুস্থ, কোনো কিছুই খাচ্ছে না। আর সাথে বমিও করছে। তাই পুষিকে নিয়ে চলে আসলাম পশু হাসপাতালে। দুপুরবেলা আসার কারণে ডাক্তার সাহেব খাবার খেতে গেছেন দুপুরের এবং নামাজ পড়তে গেছেন। তাই আমরা ডাক্তার সাহেবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো ভাবলাম হাসপাতালটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তো গতবারে পুষিকে ভ্যাকসিন দেওয়ার জন্য যখন পশু হাসপাতালে গিয়েছিলাম তখন এই ফুল গাছগুলো আরও অনেক সুন্দর ছিল, কিন্তু এবার গিয়ে দেখি ফুলগুলো মরে যাচ্ছে। মানে যেহেতু এগুলো শীতকালীন ফুলের গাছ ছিল, তাই তো শীত শেষের দিকে হওয়াতে ফুল গাছগুলো মরে যাচ্ছে। তারপরে অনেক ফুল ফুটে আছে, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই পাশে ডালিয়া ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটে আছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, পুষির জন্য কিন্তু আমাদের অনেক মন খারাপ। আপনারা হয়তো বলবেন যে এই পুষির জন্য আবার এত মন খারাপ হবার কি আছে, কিন্তু না, পুষিকে আমরা এই অল্প কয়েকদিনের মধ্যেই অনেক ভালোবেসে ফেলেছি। আরেকটা জিনিস কি জানেন, পশুকে যদি ভালোবাসা হয় তারা কিন্তু কখনোই কোনো বিশ্বাসঘাতকতা করবে না। আর সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, কিন্তু এই মানুষকে আপনি যতই উপকার করেন না কেন, যতই ভালোবাসেন না কেন, একটু কিছু হলেই কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তাই পশুকে ভালোবাসলে কখনো তার কাছ থেকে আপনি কিন্তু খারাপ কিছু পাবেন না। সে সব সময়ই চাইবে যে আপনাকে, সে হয়তো কথা বলতে পারবে না কিন্তু ভালো মনে মনে ঠিকই আপনার ভালোটাই আশা করবে। তো এখানে পুষি চুপচাপ বসেছিল, মন খারাপ। তারপরে এই তো ডাক্তার সাহেব চলে আসলেন এবং আমাদের পুষির ট্রিটমেন্ট দিয়ে দিলেন। এখানে পুষিকে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। আর পুষির জ্বর মাপার পর দেখা যায় পুষির 103 ডিগ্রি জ্বর। কয়েকদিন ধরেই হয়তো পুষির এত বেশি জ্বর ছিল, তাই তো পুষি কোনো কিছুই খেতে চাচ্ছিল না। তো যাই হোক, তারপর ডাক্তার সাহেব সব ওষুধ লিখে দিলেন এবং আমরা পুষিকে নিয়ে বাসায় চলে আসলাম। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।